রাত তখন 1টা। নিজ নিজ ঘরে ঘুমিয়েছিলেন 14 বছরের রুমি ও 12 বছরের তৌসিফ। কিছু বুঝে ওঠার আগেই তাদের বসত ঘরের উপর ধসে পড়ে পাহাড়। নিমেষেই মাটির নিচে চাপা পড়েন দুজন। প্রাণপণ চেষ্টা করেও জীবিত উদ্ধার করা যায়নি তাদেরকে। ঘণ্টাখানেকের চেষ্টায় উদ্ধার করা হয় 2 শিশুর প্রাণহীন নিথর দেহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ঘটনায় শোকে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। কক্সবাজারের চকরিয়া উপজেলার বরৈতলী ইউনিয়নে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। যাওয়ার জায়গা না থাকায় দীর্ঘদিন ধরে সেখানে থাকা পাহাড়ের কোল ঘেঁষে বসবাস করে আসছিল কয়েকটি পরিবার। টানা বর্ষণে পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও অন্যত্র যাওয়ার উপায় ছিল না তাদের। ফলে ওই পরিবারের 2 শিশু মধ্যরাতে সেখানেই প্রাণ হারায়। আর তলে দোষ মরিনি আর বাইর করে হাড়ে মেডে হাড়ি তাড়ি বাইর করে দিল উগা বাইসে হন লইলে আর দোয়া মারা গেছে। 2টা বাজে পাহাড় দোষে তারা শুয়ার না আসলে তারা মনে করেন মেডিয়ে দেখা গেছে তারা হইতে পারে। লাস্ট একদম হয়ে এখন হইতে যে তারপরে তারা মেডি কুড়িয়ে বাইর করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ সময় নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার বলেন, ভারী বর্ষণে এই অঞ্চলের বেশিরভাগ পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। তারা কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল, তার পরিবার সহ ঘুম বসে এই দুর্ঘটনাটা ঘটনাটা আমরা খবর পেয়ে আমাদের উপজেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে এসেছি। আমরা তাদের খোঁজখবর নিয়েছি, তাদের সমবেদনা জানিয়েছি। আর আমরা ইনস্ট্যান্টলি আর কি ইমিডিয়েটলি কিংবা 20,000 টাকা বাবুনের জন্য দিয়েছি আর কিছু শুকনো খাবার দিয়েছি। কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে পার্বত্য অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসে প্রাণ হারানোর ঘটনা ঘটেছে। সেই প্রাণ হারানোর তালিকায় এবার নাম উঠল রুমি ও তৌসিফের। তবে পাহাড় ঘেঁষা মানুষ সতর্ক না হলে প্রাণহানি আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিয়াদ হোসেন, কালবেলা।